হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের নিরামিষ একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি 500 গ্রাম পটল নিয়েছি। ওই পটলগুলো হালকাভাবে ছিলে নিয়েছি। প্রথমেই আমি পটলগুলোয় লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কয়েকটি কাজু জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করার জন্য অপেক্ষা করছি। সর্ষের তেলটা গরম হলে চিড়ে রাখা পটলগুলো একে একে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে পটলগুলো ভেজে নিতে হবে, যাতে পটলগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। পটল ওদিকে ভাজা হতে হতে আমার আগে থেকে কাঁচা ঝাল ও আদা দিয়ে পেস্ট করে রাখা ছিল। ওই পেস্টটাই লবণ, হলুদ ও কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে আমার এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচাও না থাকে আবার পুড়েও না যায়। দেখো, খুব সুন্দর একটা কালার এসছে ভাজার পরে পটলগুলো ভাজা হলেই ওই গরম তেলে আগে থেকে মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি। তারপর তাতে একটা তেজপাতা, দুটো এলাচ, একটু দারচিনি ও দুটো লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে পোড়া পোড়া গন্ধ করবে, খেতে পারবে না। তারপর এই রান্নার যে মেন উপকরণ কাজু বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এগুলো ভালোভাবে ভাজা ভাজা হয় এবং সুন্দর একটা স্মেল বার হয়। এই রান্নাটা হচ্ছে আদা, কাঁচা ঝাল, লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে। এতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হচ্ছে না। তারপর ভেজে রাখা পটলগুলো ওই যে মিশ্রণটা তৈরি হয়েছে তাতে সবগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু জল দিলাম, যাতে মশলাগুলো ভিতরে যায়। এবার দেখো কি সুন্দর একটা কালার এসছে। কেমন লাগছে আমার রান্নাটা, তোমরা বাড়িতে ট্রাই করো এবং কেমন হয়েছে আমাকে বলো কমেন্ট করে।